হ্যালো এভরিওয়ান। আজকে আমরা ভেক্টর অ্যালজেব্রা প্রথম 10টি কোশ্চেন সলভ করব। আশা করছি প্রত্যেকে প্রিপারেশন ভালো নিচ্ছ। বিভিন্ন প্র্যাকটিস বই কিনে সেখান থেকে প্র্যাকটিস করবে, আর মাঝে মধ্যে সময় পেলে আমার এই ভিডিওগুলো একটু দেখবে। আশা করছি একটু নতুন নতুন হয়তো কনসেপ্ট শিখতেই পারো। ওকে, তো শুরু করা যাক আজকের প্রথম কোশ্চেন। ইফ ফর এনি টু ভেক্টরস আলফা বিটা যেটা আছে, তাহলে হচ্ছে আলফা প্লাস বিটা, এটা যখন বলে দিয়েছে তখন নিচের কোন কন্ডিশনটা হয়, মানে কোন কন্ডিশনে এই জিনিসটা হয়। তাহলে এটাকে আমরা জেনারেল রেজাল্টটা আমরা মনে রাখবো শুধুমাত্র, কিন্তু এখন একটু দেখাচ্ছি কারণ খুব কঠিন না বলে দেখাচ্ছি। তো বোথ সাইডে যদি স্কোয়ার করে দিই, তাহলে স্কোয়ার করলে কি লিখতে পারি আমরা? আলফা প্লাস এটা ডট আলফা প্লাস বিটা সমান আমরা লিখতে পারবো আলফা মাইনাস বিটা, আলফা মাইনাস বিটা, এখানে ডট হবে। ওকে, তাহলে এইভাবে করতে পারবো। সিম্পলি আমরা ডট প্রোডাক্ট করে দেবো, আর কিচ্ছু করতে হবে না। তাহলে কত লিখবো এদিকে? তাহলে এটা হবে আলফা ডট আলফা, আলফা ডট বিটা, বিটা প্লাস বিটা ডট আলফা প্লাস বিটা ডট বিটা। আমরা ডান দিকটা বাম দিকটা করছি, একবারে ডান দিকটা। তাহলে এটা কি লিখতে পারবো? এটাকে লিখতে পারবো আলফা স্কোয়ার। দেখো আমরা কি জানি, ডট প্রোডাক্ট কমিউটেটিভ, তাহলে আলফা বিটা আর বিটা আলফা একই জিনিস, তাহলে লিখবো টু আলফা ডট বিটা সমান লিখতে পারবো এটা। একইভাবে এই সাইডে করলে কত পাবো? এটা আমরা পেয়ে যাব আলফা স্কোয়ার, এখানে মাইনাস হবে, মাইনাস টু আলফা ডট বিটা, বিটা স্কোয়ার। ওকে, তাহলে এবার বোথ সাইডে আমরা কেটে দিচ্ছি, এটা কেটে গেল। তাহলে কি লিখতে পারবো? এক সাইডে চলে এলো ফোর আলফা ডট বিটা, এটা সময় লিখতে পারবো জিরো লিখতে পারবো। তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে? তাহলে আমরা পেয়ে যাচ্ছি আলফা ডট বিটা মানে কত? আলফা মড বিটা কস মধ্যবর্তী কোণ যদি থিটা হয় তাহলে কস থিটা সমান জিরো। ওকে, তাহলে এবার আলফা বিটা তো আমাদের কোথাও জিরো বলেনি, নন জিরো ধরেই করবো। তাহলে আমরা কি পাচ্ছি? কস থিটা সমান জিরো। কস থিটা মানে কত? কস পাই বাই টু। তাহলে থিটা সমান কত পাচ্ছি আমরা? থিটা সমান আমরা পেয়ে যাচ্ছি পাই বাই টু। দ্যাট মিনস এটা আমাদের কি হচ্ছে? অর্থোগোনাল। সো অপশন এ কারেক্ট। আই হ্যাভ ক্লিয়ার। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2। এখানে কি বলছে? দ্য ভ্যালু অফ দ্য কোপ্লেনার। তিনটে ভেক্টর ধরো এ বি সি, এটাকে কোপ্লেনার হবে কখন? যখন এ বি সি সমান জিরো হবে। এবার এটা মানে কি? এটা যদি যদি জানো না, এটা মানে হচ্ছে এ ডট বি ক্রস সি। ওকে, এই ভ্যালুটা আমাদেরকে লিখতে হবে। বা এটাকে, এটার মানে ধরো আমাদের যদি হয়, ধরো এ সমান যদি আমাদের, আচ্ছা একবারে আমরা বুঝে দিই। এখানে তিনটে ভেক্টর বলে দিয়েছে এ বি সি, তাহলে এটা সমান আমরা ক্যালকুলেট করবো। ক্যালকুলেট করলে কি হবে? ক্যালকুলেট যদি করা হয়, এটা মানে হচ্ছে আমাদের ডিটারমিনেন্ট ভ্যালু বের করতে হবে। কার? এই সহগগুলোর। মানে প্রথমে লিখবো আমরা 2 মাইনাস 1 1, তারপর হচ্ছে 1 2 মাইনাস 3, তারপর হচ্ছে 3 ল্যামডা 5। আশা করছি বুঝতে পারছি। এখন কোপ্লেনার তাহলে কি হবে? এটা সমান জিরো হবে, তো এই ভ্যালুটা ক্যালকুলেট করে জিরো করে দেবো, তাহলে আমরা ল্যামডা পেয়ে যাব। তাহলে আমরা এক্সপ্যান্ড করে দিচ্ছি 2 ইন্টু 10 প্লাস 3 ল্যামডা, তারপর হচ্ছে মাইনাস মাইনাস প্লাস 5 প্লাস 9, তারপর হচ্ছে আমাদের 1 ইন্টু ল্যামডা মাইনাস 6 সমান জিরো। ওকে, তাহলে কত পাচ্ছি আমরা? আমরা পেয়ে যাচ্ছি 6 ল্যামডা প্লাস 20, এটা হচ্ছে 14, এটা হচ্ছে ল্যামডা মাইনাস 6 সমান জিরো। ওকে, তাহলে কত পাচ্ছি আমরা? 7 ল্যামডা, 14 8, এটা 28, সো মাইনাস 28। তো ল্যামডা সমান কত পাচ্ছি আমরা? মাইনাস, সরি ল্যামডা আলফা হয়ে গেল বলো, ল্যামডা ল্যামডা সমান পাচ্ছি আমরা -4। সো অপশন ডি ইজ কারেক্ট। আই হ্যাভ ক্লিয়ার। নেক্সট কোশ্চেন, কোশ্চেন 3। এখানে কি বলছে? এ ভেক্টর আর কোপ্লেনার। কোপ্লেনার বলতে কি? আমরা এই মাত্র বললাম কোপ্লেনারটা জিরো হবে, তাহলে হচ্ছে অপশন বি এরটা কিন্তু কারেক্ট হবে। এই রেজাল্টগুলো ছোটোখাটো রেজাল্টগুলো মনে রাখতে হবে, দু একটা কোশ্চেন চলে আসতে পারে। দ্য ভ্যালু অফ এটা, তাহলে এটা মানে এই মাত্র আমরা শিখলাম। তাহলে এটা মানে কি? জে আই কে, এটা মানে হচ্ছে আমাদের জে
ডট আই ক্রস কে। আর আমরা কি জানি, আই কে ক্রস আই মানে আমরা জানি কে ক্রস আই মানে হচ্ছে জে, তাহলে আই ক্রস কে মানে মাইনাস জে হবে, তাহলে জে ডট মাইনাস জে, তাহলে মাইনাস জে ডট জে গুণফল 1 হয়, তাহলে হচ্ছে -1 হয়ে গেল। সো অপশন বি ইজ কারেক্ট। নেক্সট কোশ্চেন নাম্বার 5, ফর এনি 3 ভেক্টরস, এটা কি লিখতে পারবো আমরা, তো এটা আছে এ ক্রস বি, বি ক্রস সি, রেজাল্টগুলো আমাদের লিখে রাখতে হবে, সি ক্রস এ, বড় বড় প্রুফ থাকে আমাদের এক্সাম, আমাদের টাইম থাকে না। এটা মানে হচ্ছে আমাদের এ বি সি ভেক্টর, এটা তার স্কোয়ার, তাহলে ডেট ভ্যালু যেটা করে তার স্কোয়ার করে দিলে আমাদের রেজাল্টটা পেয়ে যাবো। রেজাল্টগুলো মনে রাখতে হবে, এগুলো দিয়ে অনেক অঙ্কও করতে হয়। নেক্সট কোশ্চেন, তাহলে এখানে দেখো কি বলেছে, ভেক্টরের ম্যাগনিটিউড কত হবে, ম্যাগনিটিউডটা 11 হবে। তো এবার আমি পরে অঙ্ক আসার আগে দেখো নান অফ দিস অপশন আছে, তো যদি না থাকতো তাহলে কী করতাম, আগে দেখতাম কোনটা ডেট ভ্যালু 11 হচ্ছে। এটা ডেট ভ্যালু দেখো কত হচ্ছে, √9 মানে হচ্ছে 3 হচ্ছে, এটা ডেট ভ্যালু কত হচ্ছে, এটা 11 রুট মানে এটা 33 হচ্ছে। তো এখানে কিন্তু আমাদের এটার ভ্যালু কত হবে, 11 হবে। সব অপশন সিটা কিন্তু করে দিতাম, কিন্তু আমরা নান অফ দিস যেহেতু আছে তার জন্য আমরা কিন্তু কোশ্চেনটা একটু বেশি সলভ করব। তাহলে এবার কী করে করবো, ম্যাগনিটিউড ভেক্টর পারপেন্ডিকুলার, তাহলে এটা হচ্ছে ধরো আলফা আর এটা হচ্ছে বিটা, তো এদের পারপেন্ডিকুলার বরাবর একটা আমাদের ভেক্টরকে ক্যালকুলেট করতে হবে। ওকে, এই ভেক্টরটা আমাদের ক্যালকুলেট করতে হবে। সো পারপেন্ডিকুলার আমরা কি করে জানি, ক্রস প্রোডাক্ট করলেই আমরা পেয়ে যাব। তাহলে এই পারপেন্ডিকুলার ভেক্টর কত হবে, আলফা ক্রস বিটা। এবার আমরা ভাগ করে দিচ্ছি একই জিনিস দিয়ে, কারণ ভ্যালুটা আমরা জানি না, তো এই ভ্যালু দিয়ে ভাগ করেছি, ইউনিট ভেক্টর পেয়ে গেলাম। তো এবার ম্যাগনিটিউড যেহেতু 11 বলেছে তাই 11 দিয়ে আমরা গুণ করে দিলাম, তাহলে আমাদের এই ভ্যালুটা ক্যালকুলেট করতে হবে। ওকে, সো 11 ইন্টু এত, তাহলে আমাদের অ্যান্সার কত হবে, 11 ইন্টু, আচ্ছা আলফা ক্রস বিটাটা বের করে নাও সাইডে, আলফা ক্রস বিটা সমান বের করে নাও হচ্ছে আই জে কে 4 মাইনাস জে, সরি -1 হবে, শুধু সহগগুলো নেব, -1 3, এটা হচ্ছে -2, এটা হচ্ছে 1, এটা হচ্ছে -2। ওকে, তাহলে এইভাবে আমাদের সিম্পলি ক্যালকুলেট করতে হবে। ওকে, তাহলে আমরা সিম্পলি ক্যালকুলেশন করবো এবার। তাহলে কি পারবো আমরা, এখানে পেয়ে যাব আর 2 মাইনাস, এটা -1 হচ্ছে, -1 হচ্ছে তারপর হচ্ছে জের ভ্যালু কত হবে, -6 + 8 মানে 2, তারপর হচ্ছে আমাদের এটা আমাদের 2 হবে 2k, তাহলে এটা পেয়ে গেলাম -i + 2j + 2k, ডেট ভ্যালু কত হচ্ছে, ডেট ভ্যালু হচ্ছে 3। যাই হোক আমাদের আনসারটা সি হবে, আর বেশি কিছু করার দরকার নেই আশা করি। নেক্সট কোশ্চেন নাম্বার 7, এটা খুব সোজা কোশ্চেন। সো আমাদের বেসিক কোশ্চেন, এই ধরনের কোশ্চেন না থাকারই সম্ভাবনা বেশি। আই ক্রস জে মানে কত, কি এটা জে, আর নিজের সঙ্গে নিজে ক্রস প্রোডাক্ট কত হবে, এটা 0 হবে। তাহলে কি পেলাম আমরা, আই এটা মানে হচ্ছে ক্রস জে মানে হচ্ছে জে ক্রস জে, জে ক্রস জে মানে হচ্ছে 0। ওকে, নেক্সট কোশ্চেন, আচ্ছা অপশন বি হয়ে গেল। তাহলে নেক্সট কোশ্চেন নাম্বার 8। ওকে, এই অঙ্কটা কী বলেছে, দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গুলার। সো আমাদের যেটা ধরো এটা ট্রায়াঙ্গুলার, এটা ধরো এ বি সি নিলাম। ওকে, তাহলে হচ্ছে এ বি সি, তো এ বি ভেক্টর একটা ভেক্টর পাবো এ বি, আর একটা ভেক্টর পাবো এ সি। তো এই ট্রায়াঙ্গেলের এরিয়াটা মানে এই জিনিসটা বোঝায়। তো এরিয়াটা কী হবে, এর এরিয়া ফর্মুলা হচ্ছে ডেল্টা সমান হাফ অফ মড এ বি ক্রস এসি। ওকে, তাহলে আমাদের এই ভ্যালুটা ক্যালকুলেট করতে হবে। তাহলে এবি কত হবে, এবি মানে ওবি মাইনাস ও এ, তাহলে এবিটা বিয়োগ করে দিলেই হবে। তাহলে যে কোনো একদিকে বিয়োগ করে দেবো, যেহেতু এরিয়া আছে তো দিক নিয়ে আমাদের ঝামেলার কিছু নেই। তাহলে এটা হবে আই -4j প্লাস হবে মাইনাস হবে কে, মাইনাস কে। আর এসি বের করবো, এসিটা বের করলে কত পাবো আমরা, এসি বের করলে আমরা পেয়ে যাব 2i + j - k। তাহলে এই ক্রস গুণফলটা বের করব এবং আমাদের এটার আনসার আসবে, যে এই ভ্যালুটা যদি বসাও তাহলে আমাদের আনসার আসবে অপশন 8-এ, কোশ্চেন 8 আনসার আছে আমাদের বি।
তাহলে এটা হবে আমাদের অ্যান্সার। ওকে, তাহলে এমনি চেক করতেই পারো। তাহলে এবি ক্রস এসিটা ক্যালকুলেট করে নাও। তাহলে হচ্ছে আই জে কে -4, সরি এটা হচ্ছে 1 -4 -1, এটা হচ্ছে 2 1 -1, তাহলে কত হবে 4 5, তাহলে এটা হচ্ছে 5i, তারপর এটা জে পাবো -2 -1 মাইনাস এটা জে, আর এটা হচ্ছে কে কত পাবো আমরা 1 + 8 9k, তাহলে 81 25 26, তাহলে 107 পাবো। তাহলে এটা পেয়ে গেলাম। তাহলে মোট ভ্যালু কত হবে? মোট ভ্যালু হচ্ছে √এটা স্কোয়ার মানে হচ্ছে 107। দেখে নাও, তাহলে অপশন বি এরটা কিন্তু কারেক্ট হবে। নেক্সট কোশ্চেন নাম্বার 9। ওকে, কি বলছে? দ্য সাইনটা বের করতে বলেছে, কস না। দুটো সাইনে আমরা কস গুণফল করে করা যাবে। আমরা কি জানি? এ ক্রস বি সমান এ বি সাইন থিটা, ওকে, ইন্টু এন ক্যাপ। এবার কাছে অ্যাঙ্গেল বের করতে চেয়েছে, আমাদের সাইন চেয়েছে, আমরা কী দরকার, আমরা ডট ক্রস গুণফল মানেই তো আমাদের সময় নষ্ট। তাহলে আমরা কী করবো? ডট গুণফল করে নেবো। তাহলে প্রথমে ডট গুণফল করবো, এ ডট বি মানে এ বি কস থিটা। তাহলে ভ্যালুগুলো কত হচ্ছে এখানে পেয়ে যাচ্ছি আমরা 3 3 2 6, বা একবার লিখে দিচ্ছি আমরা 3 × 2 1 × -2, তারপর হচ্ছে 2 × 4। তাহলে এ বি এর মান হচ্ছে 9 4 13 14, এটা হচ্ছে আমাদের √14 পাচ্ছি, আর এটা পাচ্ছি আমাদের 2 4 16 আর 8 24, 24 সমান cos থিটা। তাহলে এটার ভ্যালু কত হচ্ছে? 8 থেকে 2 বদলে 6, 6 6 12, এদিকে পাচ্ছি আমি 12 পাচ্ছি। আর এখানে 8 বেরোবে, √8 √16 মানে 4, এটা হচ্ছে √7, এটা হচ্ছে √3 cos থিটা। ডিভাইড করলে কত পাবো আমরা? cos থিটা সমান পেয়ে যাব √3/7 পেয়ে যাব। তাহলে সাইন থিটা ক্যালকুলেট করতে বলেছে, তাহলে সাইন থিটা মানে কত? 1 - cos² থিটা, তো √1 - তাহলে 3/7, তাহলে আমরা পেয়ে যাচ্ছি 2/√7। সো অপশন সি এরটা কিন্তু কারেক্ট। নেক্সট এবং লাস্ট কোয়েশ্চেন আমাদের এটা আমাদের রেজাল্ট মনে রাখতে হবে। ফর এনি 3 ভেক্টর, এটা হয়ে যায় কিছু এগুলো নোট করে রাখবে, যারা জানো না, যারা জানো তো খুবই ভালো কথা। এইসব অঙ্ক টুকটাক থাকবে এবং অঙ্ক তাহলে সোজা হয়ে যাবে ফর্মুলা জানা থাকলে। এটা মানে হচ্ছে 2 × এ বি সি, অপশন বি এরটা কিন্তু কারেক্ট। সো থ্যাংকস ফর ওয়াচিং। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে রাখবে। এক্সাম টাইমে আশা করছি আমি মক টেস্ট দেবো ভাবছি, দেখা যাক কী হয়। তো তখন আমি হেল্প করব। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, তখন এক্সাম টাইমে খুঁজে পাবে কি পাবে না, তার জন্য সাবস্ক্রাইবটা করে রাখবে। এখনকার জন্য এতটাই।